বিচার দেবেন যাতে পশ্চিমবঙ্গের বুকে দুর্নীতির রাজ শেষ হবে। যে লোকগুলো আমার ভবিষ্যৎ বিক্রি করে দিল টাকার বিনিময়ে, সেই লোকগুলোর বিচার হবে। আমরা দেখলাম সেই অভিজিৎ বাবুও এখন একটি দলের প্রতিনিধিত্ব করতে চান। উনি কিছুদিন আগে বলেছেন যে আমরা বামপন্থী রাজনীতি জয়েন করলাম না কেন। প্রথমত বামপন্থী রাজনীতি জয়েন করা যায় না, বামপন্থী রাজনীতি অর্জন করতে হয়। অভিজিৎ বাবুরা সে অর্জন করতে পারবেন না, সে আলাদা প্রশ্ন। অভিজিৎ বাবু বললেন যে আমি বামপন্থী রাজনীতি জয়েন করিনি কারণ আমি ধর্মে বিশ্বাস করি। বামপন্থীরা তো ধর্মে বিশ্বাস করে না। আচ্ছা, ধর্ম কি? ধর্ম মানে যে ধারণ করে। স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়ে গেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ আপনি যদি মানুষের সেবা করেন আপনি ধর্ম পালন করছেন। যে মানুষ শুভেন্দু নাকি কাগজে মুড়ে টাকা নেয়নি, তাহলে কি নিয়েছে? প্রেমপত্র নিয়েছে, লাভ লেটার নিয়েছে। শুভেন্দু অধিকারী টাকা নেয়নি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী যাদের ছবি আপনার বাঁদিকে, এই রাজ্যের নেতা এবং দেশের নেতা যাদের দায়িত্ব দিয়েছিলাম আমরা পশ্চিমবঙ্গের ভারতের সাধারণ মানুষ আমাদের ভবিষ্যৎকে বাঁচিয়ে রাখার, আমরা দেখেছি বিগত 9.5 বছর ধরে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের জীবন নিয়ে, ভবিষ্যৎ নিয়ে ওরা ছেলে খেলা করেছে। আজকে কলকাতায় নরেন্দ্র মোদী এসেছে। সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করছি, তিনি নাকি বারাসাতের ময়দান থেকে বলেছেন মহিলাদের কথা, মহিলাদের বাঁচাতে হবে, মহিলাদের সম্মানের কথা, সন্দেশখালির কথা উনি বলেছেন। ভালো কথা। দেশের প্রধানমন্ত্রী মহিলাদের ওপর নির্যাতন হবে, গণধর্ষণ হবে, তার বিরুদ্ধে কথা বলবেন, ভালো কথা। কিন্তু নরেন্দ্র মোদীকে প্রশ্ন আমরা করব, এই কলকাতা থেকে 1400 কিলোমিটার দূরে ফ্লাইটে গেলে 2 ঘন্টার রাস্তা, এই উত্তর পূর্ব ভারতের মণিপুর যা বিগত কয়েক মাস ধরে জ্বলছে, নারীরা গণধর্ষিত হচ্ছেন, খুন হচ্ছেন, তাদের গণধর্ষণের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসতে পারেন, সন্দেশখালি দেখতে পারেন, মণিপুর নিয়ে একটা কথা বলেন না কেন? নরেন্দ্র মোদী সন্দেশখালি নিয়ে কথা বলতে পারেন, পশ্চিমবঙ্গে এসে মিটিং করতে পারেন, মণিপুরে যেতে পারেন না কেন? মণিপুরের মহিলারা মহিলা নন? মণিপুরের মহিলাদের সম্মান গুরুত্বপূর্ণ নয় নাকি? মণিপুরে বিজেপির সরকার, মণিপুরের বিজেপি সরকারের সামনে গিয়ে তাদের বিরুদ্ধে কথা বললে, তাদের ল অ্যান্ড অর্ডারের বিরুদ্ধে কথা বললে সমস্যা হয়ে যাবে, তাই মণিপুরে যাওয়া যাবে না। বিজেপি বিরোধী যা যা সরকার রয়েছে সেই রাজ্যে গিয়ে উনি বড় বড় কথা বলবেন। আমরা পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা বলছি, আমরা যদি সন্দেশখালির বিরুদ্ধে রাস্তায় নেমে থাকি, আমরা যদি সন্দেশখালির বিরুদ্ধে ওই জেলে যেতে যদি না ভয় পাই, তাহলে ওই হাথরাস উনাওকা যারা করলো, আইআইটি বিএচির মধ্যে যারা গণধর্ষণ করলো, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা পিছপা হব না। নরেন্দ্র মোদীরা জেনে নিন, নরেন্দ্র মোদীরা জেনে নিন, কেন্দ্রীয় শিক্ষানীতির নামে আমাদের দেশ বেচার যে কাজ ওরা করছেন, এই পশ্চিমবঙ্গের ছাত্ররা সে কাজ হতে দেবে না। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর পথ অনুসরণ করে যে শিক্ষানীতি আমাদের ওপর চাপিয়ে দিচ্ছেন, সেই শিক্ষানীতি আমরা মানব না। আমরা বলেছি, বহুদিন বলেছি দিদি মোদির সেটিংয়ের কথা, বহু মানুষ বিশ্বাস করেন। আজকে ওদের এক এমএলএ তিনি বলছেন যে সুদীপ বাবুর সঙ্গে নাকি বিজেপির সেটিং আছে, তাই উনি তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাচ্ছেন। মানে अजीब चीज है ये तृणमूल, जितना भी कोशिश करो बीजेपी के लिए प्यार इनका छूटता ही नहीं, कहीं ना कहीं से निकल जाता है। अजीब चीज है ये लोग, अजीब चीज है ये लोग। इनके अंदर का जो सेटिंग है, जब जब जरूरत पड़ता है किसी ना किसी को ये लोग बलि चढ़ा देते हैं। যখনই দরকার পড়ে ভাইপোকে বাঁচানোর, পিসিকে বাঁচানোর কাউকে না কাউকে একটা বলি দিয়ে দেন। আমরা বলছি পশ্চিমবঙ্গের বুকে, ভারতের বুকে এই সেটিংয়ের রাজনীতি আর চলবে না। আমরা চাই আমাদের অধিকারের কথা, আমাদের বেঁচে মরা, আমাদের বাঁচিয়ে রাখার কথা সোচ্চারে বলতে। আমরা চাই নয়া শিক্ষানীতি বাতিল করতে। আমরা চাই আমার স্কলারশিপগুলোকে ফেরত পেতে। আমরা চাই আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করতে। আপনাকে পক্ষ নিতে হবে, কাদের সঙ্গে আপনারা থাকবেন আর কাদের সঙ্গে আপনারা থাকবেন না। আমরা দেখলাম কিছুদিন আগে অভিজিৎ বাবু বিচারক ছিলেন, শ্রদ্ধার মানুষ ছিলেন, বহু বেকার যুবক যুবতী তার দিকে তাকিয়েছিলেন। তারা ভাবতেন যে উনি বিচারকের আসনে বসে হয়তো এমন কিছু বিচার দেবেন যাতে পশ্চিমবঙ্গের বুকে দুর্নীতির রাজ শেষ হবে। যে লোকগুলো আমার ভবিষ্যৎ বিক্রি করে দিল টাকার বিনিময়ে, সেই লোকগুলোর বিচার হবে। আমরা দেখলাম সেই অভিজিৎ বাবুও এখন একটি দলের প্রতিনিধিত্ব করতে চান। উনি কিছুদিন আগে বলেছেন যে আমরা বামপন্থী রাজনীতি জয়েন করলাম না কেন। প্রথমত বামপন্থী রাজনীতি জয়েন করা যায় না, বামপন্থী রাজনীতি অর্জন করতে হয়। অভিজিৎ বাবুরা সে অর্জন করতে পারবেন না, সে আলাদা প্রশ্ন। অভিজিৎ বাবু বললেন যে আমি বামপন্থী রাজনীতি জয়েন করিনি কারণ আমি ধর্মে বিশ্বাস করি। বামপন্থীরা তো ধর্মে বিশ্বাস করে না। আচ্ছা, ধর্ম কি? ধর্ম মানে যে ধারণ করে। স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়ে গেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ আপনি যদি মানুষের সেবা করেন আপনি ধর্ম পালন করছেন। যে মানুষ আমার কথা শুনতে পাচ্ছেন তারা বুকে হাত দিয়ে বলুন, এই কোভিড দ্বিতীয় ওয়েভের সময়
যখন বাড়ির ছেলেটা বাড়ির বাবার ঘরে ঢুকছিল না, বাবার কোভিড হয়েছে, আমি ঘরে ঢুকলে আমারও কোভিড হয়ে যাবে, বাড়ির লোক তার বাড়ির লোককে ছুঁয়ে দেখছিল না, এই লাল গেঞ্জি পরে আমরা ছাত্র যুবরা রেড ভলেন্টিয়ার হয়ে ওদের বাড়িতে পৌঁছে গেছি, পাঁজা কোলা করে কোভিড যাত্রীকে আমরা হাসপাতালে পৌঁছে দিয়েছি, এই কাজটা ধর্ম নয়? এই কোভিডের সময় যখন মানুষ খেতে পেয়ে না খেতে পেয়ে মারা যাচ্ছিলেন, শ্রমজীবী মানুষ, দিন আনি দিন খাই মানুষ, বিনা পয়সায় কোথাও কোথায় 10 টাকায় 20 টাকায় আমরা যারা শ্রমজীবী ক্যান্টিন চালালাম, নিরন্ন মানুষের মুখে যে মানুষ খাবার তুলে দিল, সেই মানুষ ধর্ম করেননি? পশ্চিমবঙ্গের বামপন্থীরা ধর্ম করা মানে এইটা বোঝেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যে মানুষের এই ধর্ম করতে হবে তারা বামপন্থীদের সঙ্গে আসবেন। কিন্তু কারুর কাছে যদি ধর্ম করা মানে মনে হয় আমার পকেট ভরা, কারুর কাছে যদি ধর্ম করা মনে হয় আমার পোস্ট রিটায়ারমেন্ট প্ল্যান করা, তাহলে আপনাদের স্বাগত, আপনারা আমাদের দলে সামিল হতে পারবেন না, আপনারা সঠিক জায়গায় গেছে। বিজেপি ভেবেছে ওদের আগে একটা ওয়াশিং মেশিন ছিল, তৃণমূলের চোর ডাকাতগুলোকে বিজেপিতে ঢোকাতো, ওয়াশিং মেশিন ঘোরাতো আর সাফ সুতরা বিজেপির নেতা বেরোতো। অনেকদিন ধরে ওয়াশিং মেশিন চলেছে, ওয়াশিং মেশিনে একটু জং পড়ে গেছে, ওদের তাই একটা নতুন ওয়াশিং মেশিন চায়, তাই অভিজিৎ বাবুকে আমদানি করেছেন। এসেই দেখছেন না ক্লিন চিট দেওয়া শুরু করেছে। শুভেন্দু নাকি কাগজে মুড়ে টাকা নেয়নি, তাহলে কি নিয়েছে? প্রেমপত্র নিয়েছে, লাভ লেটার নিয়েছে। শুভেন্দু অধিকারী টাকা নেয়নি। যদি শুভেন্দু অধিকারী টাকা না নিয়ে থাকে তাহলে ববিও নেয়নি, তৃণমূলের নেতারাও নেয়নি। ওয়াশিং মেশিনের কাজ কেমন দেখুন, শুধু বিজেপির নেতাদের সাফ করছেন না, তৃণমূল নেতাদের পর্যন্ত সাফ করে দিচ্ছে। আমরা বলছি ওই ওয়াশিং মেশিন টেশিং অনেক আমরা দেখেছি। 2024-এর নির্বাচন হবে, ওয়াশিং মেশিন সহ পুরো পার্টিটাই বিসর্জনে যাবে, আমরা ছাত্র যুবরা ঢাকি নিয়ে আসবো। অভিজিৎ বাবু আপনি তৈরি থাকবেন, বিজেপি তৃণমূল যারা করেন, চুরি ডাকাতি যারা করেন, আমার ভবিষ্যৎ যারা বিক্রি করেন তারা তৈরি থাকবেন। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, শেষ করব যেটা বলে। যখন আমাদের এই মিছিল হচ্ছিল, মিটিং হচ্ছিল, আমরা যখন আসছিলাম, আমরা দেখছিলাম পুলিশ সাদা উর্দি পরা, সে কিছুতেই আমাদের মিছিলটাকে যেতে দেবে না, বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে, রাস্তা ছোট করে দিচ্ছে। কিছুক্ষণ পর দেখলাম তার 10 সেকেন্ড পর আমাদের কর্মীরা এই সাদা লাল ঝান্ডা নিয়ে রাস্তায় নেমে গেল। ওই গাড়ি টাড়ি ট্রাফিক তারা নিজেরাই ঠিক করে দিল। কলকাতা পুলিশকে আমরা বলতে চাই, আমরা তৃণমূল ছাত্র পরিষদ নই, আমরা আপনার দেখানো পথে চলবো না, আমাদের রাস্তা আমরা নিজেরা তৈরি করে নেব, আপনাদের দায়িত্বে আপনাদের ভরসায় আমরা আন্দোলন করতে আসিনি। আমি যে কথা বলে শেষ করব, যখন এখানে মিটিং চলছিল, বাদিকে দেখছিলাম কলকাতা ইউনিভার্সিটির স্টুডেন্ট কিনা তারা আমি জানি না, তৃণমূল ছাত্র পরিষদের পতাকা টতাকা নিয়ে এদিকে ঘোরাফেরা করছিল। ভালো কথা, পশ্চিমবঙ্গের বুকে রাজনীতি করবেন, তা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাদের যদি মনে হয় এখানে ঝান্ডা নিয়ে ডান্ডা নিয়ে চোখ রাঙাবেন, গরম দেখাবেন এবং তাতে এখানে যারা বসে আছে তারা ভয়ে ডর পাবেন, আমরা বলছি এইসব করে তো বিশেষ লাভ নেই। যদি এতই মনের মধ্যে সাহস থাকে, যদি এতই শিরদাঁড়াতে জোর থাকে, তাহলে কলকাতা ইউনিভার্সিটির মধ্যে ডিবেট করে দেখান। ভারতের ছাত্র ফেডারেশন, বামপন্থী ছাত্রছাত্রীরা নয়া শিক্ষানীতি নিয়ে 5 মিনিট বলবে, আর তৃণমূল ছাত্র পরিষদের আপনারা নয়া শিক্ষানীতি নিয়ে 5 মিনিট বলবেন। আমরা দেখব কে কত ভালো বলতে পারে, কার কথায় কত যুক্তি থাকে। সাধারণ ছেলেমেয়েরা এসে ভোট দেবে, সাধারণ ছেলেমেয়েরা এসে ভোট দেবে। যদি এত দম থাকে, মনের মধ্যে এত সাহস থাকে, তাহলে কলকাতা ইউনিভার্সিটির মধ্যে নির্বাচন গণতান্ত্রিক উপায় করে দেখান। আমরা কথা দিয়ে গেলাম, কলকাতা ইউনিভার্সিটির সমস্ত ক্যাম্পাসে তৃণমূলের ঝান্ডা ধরার লোক আপনারা পাবেন না, তৃণমূলের ঝান্ডা বাঁধার লোক আপনারা পাবেন না। আগামী দিনে ক্যাম্পাসগুলোকে এই বাবা দাদা কাকা জেঠু তৃণমূল বিজেপি মুক্ত করে ছাত্র সংসদের মধ্যে দিয়ে ছাত্রদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি অঙ্গীকার নিয়ে, নয়া শিক্ষানীতি বাতিল করার দাবি অঙ্গীকার নিয়ে, কেন্দ্র সরকার থেকে বিজেপি হটাও, দেশ বাঁচাও, এই কথা বলে আমার বক্তব্য শেষ করব। শুকরিয়া, ইনকালাব জিন্দাবাদ, আমাদের একতা জিন্দাবাদ।